এবার টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বার সাংবাদিককে হুমকির অভিযোগ, দ্য টেলিগ্রাফে ভিডিও প্রকাশ। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সোমবার, পরিবারের সদস্যদের পরিচর্যা। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ, প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বার সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় টিউলিপ ওই সাংবাদিককে হুমকি দেন। তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন তিনি। ২০১৭ সালে সেই ভিডিওটি পোস্ট করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। No idea about their case. We're that is the end of my statement. She then made an apparently threatening remark to our producer, who is pregnant. Thanks, Daisy, for coming. Hope you have a great birth, because child labour is home. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যা করছেন পরিবারের সদস্যরা। আজ তাঁকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। লন্ডন থেকে শাহেদ শফিকে পাঠানো তথ্য ভিডিও নিয়ে সোহেল সামি রিপোর্ট। লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। শনিবারও মাকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খোঁজখবর নেন তার শারীরিক অবস্থার। এছাড়া পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা স্যুপ দেয়া হচ্ছে খালেদা জিয়াকে। পরিচর্যা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যেন সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। নিয়মতান্ত্রিকভাবে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হলে তাও ভাবা হবে বলে জানান তিনি। তখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে গেলে তিনি এই প্রশ্ন করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা আব্বাস। আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। আর তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিব্রত করতে। মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় এখনো এইভাবেই মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন। বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তা এসে গেছে বাজারে। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে, এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্য বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা। বলছেন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝামাঝি এসে ১০০টির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ১১ জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক হার কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট, আঙুর, আপেল, তরমুজ, ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, এলপি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর।
রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ। বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, ড্রাইভিং লাইসেন্স, নন এসি হোটেল, ন্যাপকিন ও তাওয়াল, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের উপর 5% থেকে বাড়িয়ে 15% পর্যন্ত করা হয়েছে। উড়োজাহাজেও গুনতে হবে বেশি ভাড়া। রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনও পড়েনি সরাসরি প্রভাব। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী এ বাজারে আবারও দাম বৃদ্ধির আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে। এই যে এতগুলো পণ্যের দাম বাড়লো, মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে। জুনে বাজেট হয়, কিন্তু জানুয়ারিতে বাজেট হয়ে বাড়াই দিব, এটা তো আমরা জানা ছিল না। প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে। মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে, এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো, এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ। কেজিতে প্রতি কার্টনে 300 টাকা 400 টাকা বেশি রাখতেছে ট্যাক্সের কারণে। যেমন যে গত সপ্তাহে যে মালটা ছিল 250 টাকা, এই সপ্তাহে সেটা 280 টাকা। নাশপাতি গত সপ্তাহে ছিল 280, সেটা 300 টাকা। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েও জানা গেল পণ্যের দাম বাড়বে, সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে বাড়তি রেটে আসবে, এখনো বাড়তি রেটে আসে না, ওই আগের রেটটা এখনো দিচ্ছে। কিভাবে চলে মানুষ জানি না, এইভাবে চলা যায় না। যেইভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওইভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না। এই সিন্ডিকেটগুলো ভাঙা, তো সেক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে। দামাদামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয়। আমারও লাগে প্রায় 6-7 হাজার টাকা ওষুধ। এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে, এখন তো হয়ে গেছে প্রায়, যেই ওষুধ 8,000 কিনতাম ওই এখন লাগবে প্রায় 10,000 টাকা। দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা। পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে, ভালোর প্রতি তখন খারাপ হয়ে গেছে। উনি একজন অর্থনীতিবিদ বা সাবেক গভর্নর, ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি না। উনি তো তেমন কিছুই করতে পারছে না। আমরা আসলে খুব হতাশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে IMF এর ঋণের বোঝা টানতে শতাধিক পণ্যের উপর নতুন করে বসানো শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচারের কারণে ভঙ্গুর অর্থনীতির চাপ সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $4.7 বিলিয়ন ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব ছিল। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার সম্প্রতি শিশু খাদ্য, ওষুধ সহ শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়িয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে প্রস্তাবিত শুল্ক কর প্রত্যাহারের দাবি জানানো হয়। যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয়, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি? IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বন্ধেরও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এর আগে সকালে ঢাকা উদ্যানে রিকশা চালকদের মতবিনিময় সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্দরমহলে যদি আপনাদের উপরে চাপ সৃষ্টি করে, আপনারা আমাদেরকে জানান, আপনারা তাদের চাপের কাছে নতি স্বীকার করবেন না। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র দাবি করেন তিনি। একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না সাকিবের, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে দুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাসেল আহমেদ অভিযোগ করেন, শনিবার বিকেলে চট্টগ্রামের ওয়াসা মোড়ে একটি অফিস কক্ষে তারা বসে থাকা অবস্থায় ছাত্রলীগ নিয়ন্ত্রিত গ্যাং নামের একটি দল তাদের উপর হামলা চালায়। এ সময় অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, হামলার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিকেলে বিপ্লব উদ্যানে
পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসুদ এবং রাসেল আহমেদ। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। একসাথে গড়ি আগামী, এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। শনিবার রাজধানীর এক হোটেলে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান এই অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান AKM আব্দুল আলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাবিবুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মীদের অভিনন্দন জানান চেয়ারম্যান আব্দুল আজিজ। সেই সাথে সর্বস্তরের নির্বাহী ও কর্মীবৃন্দকে পেশাগত মান উন্নয়নের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বার সাংবাদিককে হুমকির অভিযোগ, দ্য টেলিগ্রাফের ভিডিও প্রকাশ। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সোমবার, পরিবারের সদস্যদের পরিচর্যা। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ, প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।